Hello everybody, welcome back to Shabu's English. Now I am going to discuss zero conditional. I smash if you hit it. বরফ গলে যায় যদি তুমি এতে তাপ প্রদান করো। অর্থাৎ বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে এরকম সেন্টেন্স কনস্ট্রাকশন ব্যবহৃত হয়। The next one, if babies are hungry they cry. যদি বাচ্চারা ক্ষুধার্ত থাকে তাহলে তারা কান্না করে। This is also zero conditional because if plus present indefinite plus present indefinite, অর্থাৎ কোনো ঘটনার পরে মুহূর্তেই অন্য একটি ঘটনা ঘটে যায় আর কি, বিজ্ঞানসম্মত কিংবা রিয়েল কন্ডিশনে এরকম ঘটে। অর্থাৎ ইফের পর পরের পর if plus past indefinite plus future past. If you started for earlier you wouldn't miss the train. যদি তুমি আগে আগে রওনা হতে তাহলে তুমি ট্রেন মিস করতে না। This is the unreal situations. If plus past indefinite plus future past. এই স্ট্রাকচার ব্যবহৃত হয় কোনো অসম্ভব কল্পনা, অসম্ভব মনের ইচ্ছাকে প্রকাশ করতে, অথবা কোনো কাজ হয়ে গেছে সেটাকে অনুশোচনা করার জন্য এই স্ট্রাকচার ইউজ করা হয়। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। Once again another one, if I were you I would handle the situation very intelligently. আমি যদি তুমি হতাম তাহলে আমি পরিস্থিতি বুদ্ধিমত্তার সাথে নিয়ন্ত্রণ করতাম। Back Shabu's English. Today I am going to teach you about conditionals. Conditional শব্দটি কন্ডিশন শব্দ থেকে এসেছে। কন্ডিশন শব্দের অর্থ শর্ত, অর্থাৎ there are four types of conditionals. First one, zero conditional. চার ধরনের কন্ডিশনাল ইফযুক্ত বাক্য, চার ধরনের কন্ডিশনাল বাক্য হয়। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। যদি আমরা বলি ইফ দ্য উইন্ড ব্লোস দ্য ট্রিজ মুভস, দ্য ট্রি মুভস। ইফ দ্য উইন্ড ব্লোস দ্য ট্রিজ মুভ, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশনাল। এটা সত্য ঘটনা, যদি বাতাস বহে তবে গাছ নড়াচড়া করে। If we heat water up to 100 degrees centigrade it boils. এখানে দেখা যাচ্ছে যদি আমরা তাপ দিই পানিতে তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি আমরা তাপ দিই তাহলে এটা ফুটতে থাকে, ইট বয়েলস। এটা সত্য ঘটনা। এই জন্য একে বলছে যে কন্ডিশনের জন্য জিরো ইফেক্ট হচ্ছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশনস, সেই বৈজ্ঞানিক সূত্রের মতো। অর্থাৎ একটা ঘটনার পর একটা সত্য স্বাভাবিক ঘটনা ঘটছে, এটা সত্য হচ্ছে, এটা কোনো ফলাফল ধরা চলে না, এই জন্য এর নাম হয়েছে জিরো কন্ডিশনাল। নাও I will teach you about first conditional. What is first conditional? First conditional will be start with if plus present indefinite plus future indefinite, present indefinite and future indefinite. Okay. If you study hard you will make a good result. If you work hard you will prosper. If you do not waste your time you will be successful. এখানে দেখা যাচ্ছে যে একটি ঘটনার পর একটি ফল হচ্ছে। তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো ফলাফল করবে, তাহলে তুমি সফল হবে। This is the first condition you have to learn
what past conditional? There is a conditions past and there is result. Condition, result. এখানে দেখছো একটা কন্ডিশন হচ্ছে, একটা রেজাল্ট হচ্ছে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশনাল। দ্য ফার্স্ট sentence, semi-sentence or subordinate clause is present indefinite and main clause is future indefinite. Okay, this is first conditional. If you give me 500 taka, I will give you a prize. I will give you a shirt. Okay, this is first conditional. The second conditional, what is the second conditional? Second conditional হলো অসম্ভব কল্পনা। অসম্ভব কল্পনা বোঝাতে, যা হয়তো হয়নি কিন্তু জাস্ট ইমাজিনেশনের মাধ্যমে আমরা এটা if you start it a lot, আসলে তুমি if you start it a lot, you would make a good result. যদি তুমি ভালো পড়াশোনা করতে তাহলে ভালো ফলাফল করতে। এখানে দেখা যাচ্ছে তুমি আসলে পড়াশোনা করনি। অর্থাৎ আনরিয়াল সিচুয়েশনস, দিস ইজ আনরিয়াল সিচুয়েশন, অর্থাৎ অবাস্তব কোনো পরিস্থিতি। অর্থাৎ তুমি পড়াশোনা করনি, তুমি ভালো রেজাল্ট। If you start it, you would make a good result. If I were a rich man, I would help the poor. যদি আমি ধনী হতাম তাহলে গরিব বেকার, অর্থাৎ যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতাম। এটা হলো সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ প্রথমে একটা কথা বলা হচ্ছে কিন্তু যা অতীতে হয়নি, কিন্তু এখন আমি জাস্ট অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি, অর্থাৎ কাউকে জাস্ট বলছি, ঠিক আছে, যা ঘটনা ঘটে গেছে, অনুশোচনা বা অসম্ভব কল্পনা, এই জন্য এই সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার হয়। যেমন if I had the wings of a bird, I would fly in the sky. যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি উড়ে যেতাম। আসলে আমার নেই, কিন্তু আমি I just imagine that I would have the wings of a bird. Okay. Now we go to third conditional. What is third conditionals? ইফযুক্ত সেন্টেন্স প্রথম ক্লোজটি অর্থাৎ বাক্য অংশটি, খণ্ড বাক্যটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটা হবে ফিউচার পাস্ট পারফেক্ট। সেকেন্ড কন্ডিশনালে যেমন প্রথম ইফযুক্ত প্রথম খণ্ড বাক্যটি যদি প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনিট হয়, পরবর্তীটা ফিউচার পাস্ট হবে। সিমিলারলি থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পরবর্তী খণ্ড বাক্য হচ্ছে ফিউচার পাস্ট পারফেক্ট। ফিউচার পাস্ট পারফেক্ট, দিস ইজ দ্য রুলস আর দিস ইজ দ্য স্ট্রাকচারস অফ থার্ড কন্ডিশনাল। If he had studied a lot, he would have passed the exam. যদি সে পড়াশোনা করে থাকতো তাহলে সে পাস করে দিত। যদি সে পড়াশোনা করে থাকতো তাহলে সে পাস করতো। দিস ইজ দ্য থার্ড কন্ডিশনাল। ইফযুক্ত প্রথম খণ্ড বাক্যটি হবে পাস্ট পারফেক্ট, তাহলে পরবর্তী খণ্ড বাক্যটি হবে ফিউচার পাস্ট পারফেক্ট। So you have to know present indefinite tense, the structures of present indefinite tense and past indefinite tense and past perfect tense. আমি একটি ভিডিওতে আলাদা ভিডিওতে এই টেন্সগুলো দেখাচ্ছি, সুতরাং তোমরা অবশ্যই এই ভিডিওগুলো আমার লিঙ্কে প্রবেশ করে অবশ্যই দেখে নেবে। আর তুমি যদি এই টেন্সগুলো পারো তাহলে কন্ডিশনালগুলোও পারবে। এখন আমি বলছি যে ফিউচার পাস্টটা কি। ফিউচার পাস্টটা হলো, আমরা জানি ফিউচার ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সিমিলারলি দ্য ফিউচার পাস্ট উইল এর জায়গায় উড অ্যান্ড শ্যাল এর জায়গায় শুড, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড অর উড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশনস। ওকে। Similarly, the future past perfect tense, subject plus would plus have plus verb past participle plus object plus extension. If he had studied hard, he would have passed the exam. Okay. The first condition is past perfect. পরবর্তী খণ্ড বাক্যটি হবে future past perfect. Once again I repeat the structures of the four conditionals. Okay,
First, zero conditionals. If plus খণ্ডবাক্য প্রেজেন্ট ইনডিফিনিট পরে খণ্ডবাক্য টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সত্য ঘটনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। নেক্সট ফার্স্ট কন্ডিশনাল। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ন্যাচারাল কিছু না বোঝায়, যা ভবিষ্যতের উপর নির্ভর করবে, সেক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ওকে, সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস ফিউচার পাস্ট। পরবর্তীতে থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস future past perfect. This is the rules of all the conditionals. So you will try your level best to practice more and more so that you can do complete sentence or transformations, because it is very much needed for your transformations and completing sentence. And also this type of tenses is needed for spoken English. So please subscribe my channel Shobhajit English and press the bell icon so that you get more exciting videos. Thanks all. Bye. Ta-ta.